চলমান ইউক্রেন যুদ্ধের মধ্যেই সম্প্রতি দেশের পরমাণু নীতিতে বদল আনার কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এমন সিদ্ধান্তে পরমাণু আক্রমণের রাস্তা প্রশস্ত করল বলেই মনে করছেন অনেক বিশেষজ্ঞ। অন্যদিকে পুতিনের বক্তব্য চিন্তার ভাঁজ ফেলেছে পশ্চিমা বিশ্বে, কারণ সম্প্রতি ইউক্রেন সাহায্যকারী দেশগুলোর কাছে দূরপাল্লার মিসাইল চেয়েছে। ঠিক এমনই এক সময়ে পুতিনের বক্তব্যে পাল্টে দিয়েছে পুরো চিত্র। রাশিয়ার প্রেসিডেন্টের এমন বক্তব্যে উত্তাপ ছড়ানোর মধ্য দিয়ে এ নিয়ে বিস্তর প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, দেশের পরমাণু কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছিলেন পুতিন। সেখানে তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে কোনো পরমাণু শক্তিহীন দেশ আক্রমণ চালালে তা একরকম, কিন্তু সেই দেশ যদি পরমাণু শক্তিধর অন্য দেশ বা একাধিক দেশের থেকে সাহায্য পায়, তাহলে রাশিয়া বিষয়টিকে যৌথ আক্রমণ হিসেবেই ধরে নেবে এবং সেই মতোই ব্যবস্থা নেবে। কিছুদিন আগে দেশের জনগণকে রক্ষা করতে প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বলেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট। সে সময় পুতিন বলেন, পরমাণু অস্ত্র এতদিন ধরে রাশিয়ার জনগণকে সম্ভাব্য আক্রমণের হাত থেকে রক্ষা করেছে। রাশিয়ার হাতে পরমাণু অস্ত্র আছে একথা জেনে বহু দেশ রাশিয়া আক্রমণ করেনি, তবে দেশের মানুষকে নিরাপদে রাখতে সর্বশেষ হাতিয়ার পরমাণু অস্ত্র। আর কোনো উপায় না থাকলে রাশিয়া ওই অস্ত্র ব্যবহার করতে বাধ্য হবে। পুতিন আরও বলেন, দীর্ঘদিন ধরে বিশ্ব শান্তি বজায় রাখতে বিশেষ ভূমিকা নিয়েছে রাশিয়া, তবে রাশিয়ার উপর আক্রমণ হলে তার জবাব দেওয়া হবে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের পরমাণু চুল্লিতে আক্রমণের ছক কষছে রাশিয়া, যেভাবেই হোক তার রক্ষা প্রয়োজন। দুই দেশের প্রেসিডেন্টের এমন পাল্টাপাল্টি বক্তব্যে যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনেকেই ধারণা করেছেন রাশিয়া হয়তো পারমাণবিক হামলার কাছাকাছি, কারণ রাশিয়ার উপরাষ্ট্রপতি গত 1 সেপ্টেম্বর বলেছিলেন, পশ্চিমা বিশ্ব ও তার মিত্রদের ক্রমবর্ধমান হুমকির প্রেক্ষিতে রাশিয়া তার পারমাণবিক নীতি সংশোধন করবে। তবে রাশিয়ার পারমাণবিক নীতিতে কী ধরনের পরিবর্তন আসতে পারে তা কিছুটা স্পষ্ট হয়েছে পুতিনের বক্তব্যে। অর্থাৎ যদি ইউক্রেন কোনো পারমাণবিক শক্তিধর দেশের সাহায্য নেয়, তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নেবে রাশিয়া। এদিকে ইউক্রেন যেহেতু তার পশ্চিমা মিত্রদের কাছে মিসাইল সাহায্য চাচ্ছে, অন্যদিকে রাশিয়াও তার পারমাণবিক নীতি সংশোধনের পথে হাঁটছে। ফলে দুটো দ্বান্দ্বিক ঘটনা সমান্তরালে এগিয়ে পারমাণবিক আক্রমণের দিকে ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।